দর্শক আসসালামু আলাইকুম। মিসাস প্রধান সমিলের পক্ষ থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাবেন, অর্থাৎ নতুন যে ব্লগটি আমি তৈরি করছি, এটিতে হচ্ছে কাঠ সিলেকশন। অর্থাৎ আপনারা যে বাসা বাড়ি এবং বিভিন্ন কাজে যে কাঠ সিলেকশন করেন, সেক্ষেত্রে কোন কাজের জন্য কি কাঠ নেবেন, এইটা আপনাদের অনেক সময় ভুল হতে পারে। এই জন্য আমি প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজের জন্য কি কাঠ ব্যবহার করবেন। যেমন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেহগনি ইউক্যালিপটাস কাঠ আছে, যেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলে ইউ। এই ইউ কাঠগুলো আপনারা আমাদের সমিলে প্রচুর ইউ কাঠ আছে, দেখতে পাচ্ছেন প্রচুর ইউ কাঠ দেখতে পারেন, প্রচুর ইউ কাঠ এই মুহূর্তে আমাদের সমিলে আছে। এই কাঠগুলো সাধারণত আপনারা যারা টিনের চাল দেন বা বাসা বাড়ির যে বেড়াগুলো দিয়ে থাকেন, সেক্ষেত্রে রুয়ো বা বাতি এই সব ক্ষেত্রে ইউ কাঠ বেশি ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছেন আরও অনেক ইউ আছে আমাদের এখানে নতুন। আজকে সম্ভবত এই কাঠগুলো নতুন আসছে, এগুলো নতুন, এই কাঠগুলো সম্পূর্ণ নতুন ইউ কাঠ আসছে। এই কাঠগুলো দিয়ে সাধারণত ঘেরের কাজ, বাতি এবং বেড়া এবং টিনের চালের ক্ষেত্রে এগুলো এই ইউ কাঠগুলো ব্যবহার করা হয়। দেখেন, সোজা কথা ইউ কাঠ ব্যবহার হচ্ছে আপনাদের বাতি এবং উয়ার ক্ষেত্রে। তারপরে আবার আরেকটা সেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা 9 ফুট, 8 ফুট, 6 ফুটটা খুব কম ব্যবহার হয়। ইউটা সাধারণত 6 ফিট খুব কম ব্যবহার করা হয় এবং এটা গোলাইয়ের উপরে হিসাব হয়। আমি আরেকটু নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাঠের হিসাব কিভাবে করা হয়। তো এই ইউ কাঠ সাধারণত আমাদের টিনের চাল এবং বাড়ির বেড়া যে দেই এবং আমরা যে ঘিরে দেই বিভিন্ন জমিতে বা বিভিন্ন ফেন্সে দেই, সেই ক্ষেত্রে। এবার পরবর্তী যে কাঠগুলো দেখাচ্ছি, এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেহগনি কাঠ। মেহগনি কাঠ ব্যবহার করা হয় সাধারণত আমরা বাসার যে আসবাবপত্রগুলো ব্যবহার করে থাকি, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই মেহগনি কাঠের ব্যবহারটা খুব বেশি। মেহগনি সাধারণত আপনারা টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, খাট, তারপরে দরজা এবং দরজার সবগুলো কাজেই মেহগনি কাঠ ব্যবহার করা হয়। আমার সমিলে প্রচুর মেহগনি আছে, প্রচুর মেহগনিগুলো এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা অঞ্চল ভেদে কাঠ ব্যবহার করা হয়। এবার দেখতে পাচ্ছেন কিছু রেইন ট্রি কাঠ। এই রেইন ট্রি কাঠের কালেকশনও আমাদের এখানে প্রচুর আছে। রেইন ট্রি কাঠগুলো সাধারণত আসবাবপত্রতেই ব্যবহার করা হয়। বাসার যে দৈনিক ব্যবহারের জন্য যে আসবাবপত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি আরও দেখাচ্ছি। আমাদের এখানে আরও অনেকগুলো রেইন ট্রি কাঠ আছে। এই নতুন রেইন ট্রি, এগুলো নতুন আসছে, এগুলো আমাদের সমিলে নতুন আসছে, দেখতে পাচ্ছেন। এর চাইতে অনেক মোটা গলায়ের এন্ট্রি কিছু আছে, সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন মোটা গলার অনেক গোলাই, অনেক মোটা। সেক্ষেত্রে এগুলো ব্যবহার হচ্ছে রেইন ট্রি, দেখতেই পাচ্ছেন। রেইন ট্রি কাঠেরও হিউজ কালেকশন আছে আমাদের সমিলে, আরও অনেক গোলাই আছে। প্রচুর রেইন ট্রি কাঠ বা এই মেহগনি এবং রেইন ট্রি কাঠ, এগুলোর সাধারণত ব্যবহার করা হয় 6 ফিট থেকে 7 ফিট, এর উপরে ব্যবহার করা হয় না। সাধারণত 6 ফিট থেকে 7 ফিটের রেইন ট্রি কাঠগুলো বেশি ব্যবহার করা হয়। আরও কিছু মেহগনি কাঠ দেখাচ্ছি। এগুলো সাধারণত নর্মাল ইউজের জন্য কম দাম, এগুলো নর্মাল ইউজের জন্য মেহগনি কিছু ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব অন্য কাজে কি কি কাঠ ব্যবহার করা হয় সেগুলোর জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।